হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ লার্নার ক্লাসেস। তো আমরা সবাই ক্লাস 5-এর অঙ্ক করছিলাম। আজকে দেখো আমরা 128 পাতার কিন্তু অঙ্কগুলো 28 পাতা থেকে অঙ্কগুলো শুরু করব। তো দেখো এই 128 পাতার ছবিটা তোমরা পাশের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ। যদি তোমাদের অসুবিধা হয় পাশে তোমরা বইটাকে খুলে রাখতে পারো। আর 128 পাতার আগে যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যারা এখনও দেখোনি সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। দেখো 128 পাতার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হচ্ছে আমরা আগের ভিডিওতে যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা দেখেছি, এবার ক্ষেত্রফল দেখব। আমাদের এই চ্যাপ্টারের আজকের ক্লাসে আলোচনার বিষয় হবে ক্ষেত্রফল নিয়ে। ক্ষেত্রফল কি জিনিস? দেখো, যে কোনো জ্যামিতিক চিত্র, আমাদের এখানে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। যদি আমি আয়তকার একটা ছবি আঁকি, এই মনে করো আয়তক্ষেত্র, এই মনে করো আমাদের আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র কতটা জায়গা জুড়ে আছে, এই আয়তক্ষেত্রটা কতটা জায়গা জুড়ে আছে সেটাই কিন্তু আমাদের ক্ষেত্রফলকে ডিনোট করে। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটা, মনে করো তোমার একটা আয়তক্ষেত্রকার জমি আছে, এই জমিটা কতটা জায়গা জুড়ে আছে, কতটা জায়গাও কিন্তু বাউন্ডেড করে রেখেছে। এই বাউন্ডেড জায়গাটাকে, এই আবদ্ধ জায়গাটাকে কি বলা হবে? আবদ্ধ জায়গাটাকে আমার ক্ষেত্রফল বলা হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর ফর্মুলা কি হবে আমাদের জানতে হবে। দেখো আয়তক্ষেত্রের কি হয়? দৈর্ঘ্য হয়, অর্থাৎ বড় যে দাগটা থাকে সেটাকে কি বলে? আমাদের দৈর্ঘ্য বলে। আর ছোট যে ধারটা সেটাকে আমাদের কি বলা হয়? আমাদের প্রস্থ বলা হয়। এগুলো আমরা আগের দিন দেখেছিলাম, আগের ভিডিওতে আমরা দেখেছি। দেখো তাহলে কি হবে না, আয়তক্ষেত্রের, দেখো প্রথমে যদি আয়তক্ষেত্র লিখি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে বেরোবে না, দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমি গুণ করে দিই, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যায়। আর একক কি হয় না, বর্গ একক হয়। এক্ষেত্রে তোমাকে একটা কথা মনে রাখতে হবে যে এখানে সবসময় এই বর্গ কথাটা কিন্তু সামনে আসবে। দেখো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি তোমাকে বোঝাই, মনে করো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বলেছে 7 মিটার আর প্রস্থ বলেছে 5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত বলেছে 7 গুণ প্রস্থ কত বলেছে 5, তাহলে হবে বর্গ মিটার। এইভাবে আমরা লিখব। তাহলে কত হয়? 5 7 35, 5 7 কত না 35 বর্গ মিটার। তাহলে আশা করি তোমরা ক্ষেত্রফলের ফর্মুলা বুঝতে পেরেছো। এইবার মনে করো তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, মনে করো ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে, আর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে। তাহলে 2 নম্বর সূত্র আমি লিখব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হবে ক্ষেত্রফল, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর কি, ক্ষেত্রফল আর প্রস্থ দেওয়া থাকে, তাহলে আমাদের দৈর্ঘ্য হবে, ক্ষেত্রফলকে আমরা প্রস্থ দিয়ে ভাগ করে দেবো। এত একক, এখানে কিন্তু আর বর্গ একক হবে না, বর্গ একক কেবলমাত্র ক্ষেত্রফলেই হবে। তাহলে একটা উদাহরণ দিই, মনে করো এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দিয়েছে তোমাকে, ক্ষেত্রফল বলেছে কত? 35 বর্গ মিটার, আর তোমার দৈর্ঘ্য বলেছে 7 মিটার। তাহলে প্রস্থ কত হবে? তাই প্রস্থ বলেছে 5 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 35 আর প্রস্থ তোমাকে বলেছে 5 মিটার। তাহলে দেখো কাটাকাটি হবে, 5 7 35, অর্থাৎ 7 একক। দেখো এটা একটা এক্সাম্পল। তেমনভাবে একই রকমভাবে যদি আমরা আয়তক্ষেত্রের প্রস্থ বার করতে চাই, আয়তক্ষেত্রের প্রস্থ, এর ফর্মুলা কি হবে না, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে এটা হয়ে গেল আমাদের, আর একক হবে, একক এখানে একক না হবে, এখানে মিটার হবে, এত মিটার, যেহেতু মিটারে আছে। দেখো তাহলে তোমাকে বলেছে ক্ষেত্রফল 35 আর তোমার দৈর্ঘ্য বলে দিয়েছে 7, তাহলে প্রস্থ কত হবে? কাটাকাটি হবে 5, তাহলে কত হবে? 5 মিটার, যেহেতু মিটারে দেওয়া আছে। তাহলে আশা করি তোমরা ফর্মুলাগুলো বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক,
আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল বাই প্রস্থ একক, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে আয়তক্ষেত্রের প্রস্থ হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই সূত্রগুলো কিন্তু লিখে নাও খাতায়, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রগুলোর সাহায্যেই কিন্তু আমাদের এই অঙ্কগুলো হবে। দেখো, এবার আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখব। দেখো, বর্গক্ষেত্র অর্থাৎ 4টে বাহুই সমান, এর দৈর্ঘ্য প্রস্থ বলে আলাদা কিছু হয় না, বাহু বলে আমরা চিহ্নিত করে থাকি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বাহু। কটা বাহু? না 4টে বাহু। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেও হচ্ছে বর্গক্ষেত্র তার ভেতরে যতটা জায়গা বাউন্ড করে রেখেছে, অর্থাৎ ঘিরে রেখেছে, যতটা জায়গাকে সে ঘিরে রেখেছে, এটাকে কি বলা হয়? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? দেখো না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু গুণ বাহু। দুবার বাহুকে আমরা গুণ করবো, অর্থাৎ দুটো বাহুকে আমি গুণ করব, বাহু গুণ বাহু, এত কি হয়? বর্গ একক, বর্গ একক। দেখো, আর যদি মনে করো একটা উদাহরণ দিই তোমাদের বলেছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে মনে করো 6 মিটার, একটা বাহুর দৈর্ঘ্য 6 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল আমি কত লিখবো? বাহু গুণ বাহু, অর্থাৎ 6 গুণ 6 মিটার বলেছে, তাহলে হবে বর্গ মিটার, অর্থাৎ 6 6 36 বর্গ মিটার। আচ্ছা, এরপরে বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল জানা থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? না দেখো কি হয়, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় রুট ওভার অফ, বা কি বলবো আমরা, এইভাবে আমরা বলবো যে ক্ষেত্রফলের বর্গমূল। ক্ষেত্রফল এইভাবে প্রকাশ করা হয়, ক্ষেত্রফলের বর্গমূল অর্থাৎ রুট ক্ষেত্রফল। এই জিনিসটা কি আমরা একটু পরে কিন্তু শিখে যাব। রুট ক্ষেত্রফল, আপাতত তোমরা সূত্রটা মুখস্থ রাখো, এত একক। এটাকে তোমরা এইভাবে উচ্চারণ করতে পারো, ক্ষেত্রফলের বর্গমূল। ক্ষেত্রফলের বর্গমূল তোমরা এইভাবেও কিন্তু উচ্চারণ করতে পারো। তাহলে মনে করো তোমাকে বলেছে যে দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো ক্ষেত্রফল তোমাকে বলেছে 36 বর্গ মিটার। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? না ক্ষেত্রফলের বর্গমূল মানে হচ্ছে আমাদের 36। দেখো 36-এর বর্গমূল করতে গেলে কি হয়? উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেখো 3 12 36, 3 4 12, 2 2 4। তাহলে এই চিহ্নটা দিয়ে এটাকে বলা হয় রুট ওভার 3 গুণ 3 গুণ 2 গুণ 2। দেখো এর নিয়ম হচ্ছে, রুটের নিয়ম হচ্ছে জোড়া থেকে একটা করে বেরোয়। দেখো দুটো 3 আছে, এবার রুট ছাড়া লিখলে আমি একটা 3 লিখবো, আর দুটো 2 থেকে একটা 2 দিক লিখবো, তখন আমি কিন্তু রুট দেব না। এটাকে বলা হয় বর্গমূল করা। তাহলে 3 দুগুণে কত হলো? 3 দুগুণে হয়ে গেল আমাদের 6, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার। আমরা এইভাবে কিন্তু বুঝতে পারবো। অথবা তুমি মনে করো যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে সেটাকে তুমি দুটো একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবে। মানে মনে করো 36কে আমি যদি দুটো একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি তাহলে কি হবে? না 6 গুণ 6। যদি এরকম করে প্রকাশ করা যায় তাহলে তাদের কি হয়ে যাবে? তাদের বাহুর দৈর্ঘ্য হবে একটা 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এটা না বুঝতে পারো তাহলে তোমরা এইভাবে বুঝতে পারো। মনে করো বললো যে ক্ষেত্রফল তোমাদের 25, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 25কে দুটো একই সংখ্যার গুণফলে প্রকাশ করব, কি না 5 গুণ 5। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে? একটা 5। বাহুর দৈর্ঘ্য কি হবে? একটা 5। মিটার বলুক, সেন্টিমিটার বলুক, ইঞ্চি বলুক, ফুট বলুক, যাই বলুক তুমি করে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই দুটো সূত্রকে কিন্তু একটু লিখে নাও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো স্ক্রিনশট নিয়ে কোনো লাভ নেই, কোথায় হারিয়ে যাবে, দুদিন পরে তোমারও মনে থাকবে না। তাই একটু পজ করো ভিডিওটাকে এবং এটাকে তোমরা কিন্তু ভালো করে লিখে নাও এবং ভালো করে মুখস্থ করে নাও। এই কিন্তু তোমাদের সারা জীবন যতদিন অঙ্ক করবে ততদিন এই ফর্মুলাগুলো তোমাদের কাজে
লাগবে। দেখো এবার আমরা এই যে 128 পাতার নিজে করি বলে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করি, তাহলে দেখো আমাদের সূত্রগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এবং অঙ্কগুলো আমরা শিখতে পারবো। কি বলছে একেরটা? বলছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার, তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? তাহলে দেখো আগে আমাদের ছবিটাকে ক্লিয়ার করতে হবে। সব সময় এগুলোকে বলা হয় পরিমিতির অঙ্ক। পরিমিতির অঙ্ক করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সবসময় ছবিটাকে ক্লিয়ার করতে হবে। মনে করো তুমি যে ঘরটাতে বসে আছো বা দাঁড়িয়ে আছো সেটা মনে করো আয়তকার ঘর, এটা ঘরের মেঝেটা, অর্থাৎ এই যে ঘরের মেঝে যেখানে আমরা চলে হেঁটে বেড়াই, এটা কি? এটা একটা দেখো কিন্তু আয়তক্ষেত্র। এটা কি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই ঘরের দৈর্ঘ্য কত বলেছে, অর্থাৎ এইটা কত বলেছে না 21 মিটার, 21 মিটার। আর প্রস্থ বলেছে আমাদের 6 মিটার, অর্থাৎ এই দিকটা হচ্ছে আমাদের একটু বেঁকে গেল হাতে করে টানছি বলে, এটা হচ্ছে 6 মিটার, 6 মিটার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল কত? তাহলে লিখব ঘরের মেঝের দৈর্ঘ্য সমান কত বলেছে না 21 মিটার। তাহলে ঘরের মেঝের প্রস্থ সমান 6 মিটার। তাহলে ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কি হয় না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু কি হবে প্রস্থ, এটা হচ্ছে ফর্মুলা। আর কি হয় না বর্গ একক হয়, যে এককটা থাকবে তার আগে বর্গ লিখব। তাহলে দেখো দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্যের জায়গায় আমি 21 বসাবো, গুণ প্রস্থর জায়গায় কত 6 বসাবো, তাহলে 21 ইন্টু 6 আর বর্গ মিটার। তাহলে কত হবে 6 একে 6, 6 দুগুণে কত 12, 126 বর্গ মিটার। তাহলে এটা হলো আমাদের মেঝের ক্ষেত্রফল। তাহলে আমি উত্তর লিখবো, তাহলে অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল 126 বর্গ মিটার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দেখো এরপরে আমরা দুয়েরটা দেখবো। বলছে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত? দেখো এবার বলেছে বর্গাকার জমি, মানে মনে করো তোমার একটা জমি আছে, সেটা হচ্ছে এরকম বর্গাকার। এই বর্গাকার জমির কি বলেছে না বাহুর দৈর্ঘ্য, বাহু মানে দেখো 4টে বাহুই সমান, তাহলে একটা বাহু 4খানা বাহু বলার আমার দরকার নেই। বাহুর দৈর্ঘ্য কত বলেছে না 15 মিটার, 15 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে লিখব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত না 15 মিটার। তাহলে হবে অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় সমান হয় বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু এত বর্গ একক। তাহলে কত হবে না 15 গুণ 15 এত কি আছে একক, এককে আছে আমার মিটার, তাহলে হবে বর্গ মিটার। তাহলে দেখো 15 15 গুণ করলে কত হবে না 225 বর্গ মিটার। তাহলে আমি লিখব যে অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 3এরটা দেখব। বলছে একটি আয়তকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? দেখো কি বলেছে, বলেছে আয়তকার জমির ক্ষেত্রফল, আয়তকার জমির ক্ষেত্রফল হচ্ছে 918 বর্গমিটার, 918 বর্গ
মিটার। জমির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, জমির দৈর্ঘ্য কত না 54 মিটার। তাহলে দেখো প্রস্থর কি ফর্মুলা ছিল, তাহলে আয়তকার জমির প্রস্থ কত হবে, দেখো ক্ষেত্রফল আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দেখো সূত্রটা মনে করো ছিল ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত একক, কি হয় এত একক। হ্যাঁ দেখো ক্ষেত্রফল কত 918, দৈর্ঘ্য কত আছে 54, আর কি হবে মিটার হবে, এত মিটার। তাহলে দেখো কত দিয়ে কাটবে, আমাদের ভাগ করে দেওয়াই ভালো এটাকে। দেখো 918কে আমি যদি 54 দিয়ে ভাগ করি কি হবে, 54 1 54, 7 3 8, আচ্ছা কত দিয়ে যাবে 7 দিয়ে যাবে, তাহলে 4 7 কত হয়, 4 7 28 8, হাতে রইল 2, 5 7 35 36 37, তাহলে এটা মিলে গেল কত হলো, তাহলে 17, অর্থাৎ এটা ভাগ করলে কত হবে আমার 17, তাহলে সমান কত না 17 মিটার। তাহলে আমার কত বেরোলো না আয়তকার জমির প্রস্থ, তাহলে অতএব আয়তকার জমির প্রস্থ 17 মিটার। দেখো এরপরে আমরা 4এরটা দেখব। দেখো 4এরটা কি বলছে, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার, ওই পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। দেখো এটাকে আমরা কি করে করব, বুঝে বর্গাকার পার্কের ক্ষেত্রফল, বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত না 1024 বর্গ মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে না বর্গাকার পার্কের, তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো ফর্মুলা মনে করো, ফর্মুলা কি ছিল না ক্ষেত্রফলের বর্গমূল, অর্থাৎ √ওভার ক্ষেত্রফল এত একক, কি ছিল এত একক। তাহলে কত হবে না √ওভার 1024, কি আছে এখানে মিটার, একক হচ্ছে মিটার। তাহলে কি করব আমি না 1024কে আমি উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করব, 2 দিয়ে দেখো 5 2 10, 2 1 2, 2 2 4, আচ্ছা 2 2 4 11, তাহলে 5 2 10, 6 2 12, 2 2 1 2, 2 2 4, 8 2 16, 2 6 2 12, 4 2 8, 2 3 2 6, 2 2 4, 2 16 2 32, দেখো 2 কত হবে 8 2 16, 2 4 2 2, তাহলে কটা 2 এলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে এইভাবে লিখবো 2 1 2 3 4 5 6 7 8 9 10টা 2, এই 10টা 2কে আমি কি করব রুটের ভেতরে রাখবো। এবার তোমাদেরকে যখন সূত্রটা বলছিলাম তখন কি বলেছি, এই রুট থেকে যখন আমরা বাইরে বার করব তখন কি জোড়া থেকে একটা বার করবো। দেখো কতগুলো জোড়া পাওয়া যাচ্ছে, দেখো এটা একটা জোড়া, 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 তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে গুণ, এই দুটো থেকে একটা বেরোবে গুণ, এই দুটো থেকে একটা বেরোলো, এই দুটো থেকে একটা বেরোলো, এই দুটো থেকে একটা বেরোলো, অর্থাৎ 5টা 2 বেরিয়ে গেল। আর কিন্তু আমি রুট চিহ্নটা দেবো না, রুট চিহ্ন তুলে দিলাম মানে দুটো থেকে একটা জিনিস আমি বার করবো। দেখো কত হবে এবার গুণটা করলে না 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তাহলে হলো 32 মিটার। তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো 32 মিটার। আরেকটা জিনিস দেখো বার করতে বলেছে, তাহলে পরিসীমা কত, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা আগের ভিডিওতে দেখেছি, বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র কি হয় না 4 গুণ বাহু এত একক, তাহলে কি হবে না 4 গুণ হচ্ছে 32 এত মিটার, সমান কি দেবে 4 2 কত 8, আর 3 4 কত 12, 128
মিটার। তাহলে দেখো আমাদের দুটো উত্তরই কিন্তু বেরিয়ে গেল যে আমাদের বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত না 32 মিটার, আর আমাদের পরিসীমা কত না 128 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। আচ্ছা, বোর্ডে জায়গা নেই তাই একটা উত্তর লাইন তোমরা লিখে দেবে যে অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার এবং বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 128 মিটার। এটা তোমরা লিখে দিও, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এরপর আমরা 5এরটা দেখব। বলছে একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য আমাদের 74 মিটার, তাহলে ওই মাঠের ক্ষেত্রফল কত? দেখো তাহলে 5এরটা কি বলছে, বলছে আয়তকার খেলার মাঠের পরিসীমা, তাহলে আয়তকার মাঠের পরিসীমা, পরিসীমা কত বলেছে না 256 মিটার। আচ্ছা, আর দৈর্ঘ্য বলে দিয়েছে, দেখো তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য বলে দিয়েছে কত না আমাদের 74 মিটার। তাহলে কি হবে না আয়তকার মাঠের প্রস্থ সমান কি হয়, দেখো ফর্মুলা ছিল আমরা আগের ভিডিওতে করেছিলাম না, পরিসীমা দেওয়া থাকলে আমরা প্রস্থ কি করে বার করব না পরিসীমা বাই 2 বিয়োগ হচ্ছে আমাদের দৈর্ঘ্য এত একক। তাহলে দেখো পরিসীমা কত দিয়েছে না 256, এখান থেকে 2 বিয়োগ দৈর্ঘ্য কত 74 এত মিটার। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 128 থেকে আমি 74 বিয়োগ দেবো এত মিটার। তাহলে কত হবে 4, 4 দিতে 8, 7, 5 দিতে 12 অর্থাৎ 54 মিটার। তাহলে 54 মিটার হয়ে গেল আমাদের প্রস্থ। কি বলেছে আমাদের প্রস্থ চাইনি, ওই মাঠের ক্ষেত্রফল বলেছে। তাহলে দেখো আমার দৈর্ঘ্য পাওয়া গেছে, দৈর্ঘ্য দেওয়া আছে আর আমি প্রস্থ পেয়ে গেলাম। তাহলে কি লিখবো, অতএব আয়তকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গ একক। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের 74 আর প্রস্থ হচ্ছে 54 এত বর্গ মিটার। কি হবে বর্গ মিটার। দেখো এই গুণটা কিন্তু আমাদেরকে করতে হবে। দেখো কত কত গুণ আছে 74 আর 54, তাহলে 4 4 কত হয় 16, 6 হাতে রইল 1, আচ্ছা 4 7 28 আর 1 29, এখানে 0, 4 5 কত হয় 4 5 20, 0 হাতে রইল আমাদের 2, 5 7 35, 36, 37, অর্থাৎ 3 9 9 6 বর্গ মিটার। তাহলে আমরা উত্তর লাইন লিখব যে অতএব আয়তকার খেলার মাঠের ক্ষেত্রফল 3996 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 6এরটা দেখব। বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 108 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত? তাহলে দেখো প্রথম জমির কি বলেছে 6টা, এটা প্রথম আয়তকার জমির দৈর্ঘ্য
কত না 28 মিটার, 28 মিটার। আর তাহলে প্রথম আয়তকার জমির পরিসীমা দিয়ে দিয়েছে, দেখো পরিসীমা, পরিসীমা কত না 104 মিটার। তাহলে প্রথম আয়তকার জমির প্রস্থ কত হবে এটা বার করাটা আমাদের জরুরি। প্রস্থ মানে পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য, বিয়োগ দৈর্ঘ্য, এত কি এত একক। দেখো পরিসীমা কত না 104, 104, 104 বাই 2 মাইনাস দৈর্ঘ্য হচ্ছে 28, এত মিটার। তাহলে হবে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 মাইনাস 28 সমান কি হবে 8, 4 দিতে এদিকে 3, 4, 5, 2, 24 মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রস্থ। তাহলে বলছে দ্বিতীয়, এবার কি বলছে দেখো যে দ্বিতীয় জমিটির প্রস্থ 21 মিটার। আচ্ছা, এর আগে একটা কথা বলেছি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি। তাহলে দ্বিতীয় জমির তাহলে ক্ষেত্রফল বিশিষ্ট বলেছে, তাহলে এই জমিটার ক্ষেত্রফলটা আমি বার করি। তাহলে লিখবো অতএব প্রথম জমির ক্ষেত্রফল সমান কত না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 28 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 24, এত বর্গ মিটার। তাহলে এবার দেখো 28 আর 24, 28 আর 24 এটাকে আমাকে গুণ করতে হবে। কত হবে 4 8 32, 2 হাতে রইল 3, 4 দুগুণে 8, 9 10 11, 8 দুগুণে 16 6 হাতে রইল 1, 2 দুগুণে 4 একে 5, 2 6 একে 7, 5 একে 6, তাহলে 672 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে, তাহলে অতএব দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান কি, দেখো প্রথমেই লাইনটাই কি বলেছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি কিন্তু বড় আয়তক্ষেত্র। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি প্রথম জমির ক্ষেত্রফলের সমান, মানে এটা 672 বর্গ মিটার। তাহলে এবার দেখো দ্বিতীয় জমির প্রস্থ বলে দিয়েছে, তাহলে দ্বিতীয় জমির প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলেছে 21 মিটার, কত 21 মিটার। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হবে না, আয়তকার জমির দৈর্ঘ্য কি ফর্মুলা, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল বাই প্রস্থ এত একক সমান কি হবে, ক্ষেত্রফল মানে 672 বাই 21। তাহলে 672কে যদি আমি 21 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 3 দিলে 63, তাহলে কত হবে 4 এখানে 2 42, তাহলে 2 দিলে আমাদের 42, 32 মিটার। তাহলে কত লিখবো আমি এটা না 32 মিটার। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। তাহলে দ্বিতীয় জমির পরিসীমা, তাহলে লিখবো অতএব দ্বিতীয় জমির পরিসীমা, দেখো এটাও তো আয়তক্ষেত্রকার জমি, তাহলে পরিসীমার ফর্মুলা কি হবে না 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। তাহলে কি হবে না 2 গুণ দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য আমরা বার করলাম 32 আর প্রস্থ কত দেওয়া আছে 21, এত মিটার। তাহলে কি হবে না 2 গুণ, দেখো 2 আর 1 3, 3 আর 2 5, এত মিটার। তাহলে হবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এত মিটার।
দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো উত্তর আমাদের কি কি? তাহলে প্রত্যেকটা জমির দৈর্ঘ্য দেখো, প্রথম জমির ক্ষেত্রফলও 672 বর্গমিটার, দ্বিতীয় জমিরও তাই 672 বর্গমিটার, আর দ্বিতীয় জমির পরিসীমা হচ্ছে 106 বর্গমিটার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উত্তর লাইন নিজেরা লিখে নিও, জায়গা নেই বলে আমি লিখতে পারলাম না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 129 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। দেখো সাতের দাগের একটা ছবি দেওয়া আছে, সেখানে তোমাদের অঙ্কটা করেই দেওয়া আছে। আচ্ছা, করে দেওয়া নেই, উত্তর লিখি বলে জায়গা দেওয়া আছে। তাহলে এই ছবিটা আমরা আঁকবো এবং এই উত্তরগুলো বার করার চেষ্টা করব। দেখো দেখো এইরকম মোটামুটি একটা ছবি আঁকা আছে। এ বি সি ডি ই এফ জি এইচ দিয়ে কি বলা আছে না, এবি বলা আছে 9 মিটার। এবি বলা আছে, মানে এখান থেকে এটা কত না 9 মিটার, কত 9 মিটার। আর কি বলা আছে এই, দেখো এ থেকে ই অর্থাৎ এইখান থেকে এতটা পর্যন্ত, আচ্ছা এইখান থেকে এতটা পর্যন্ত কি বলা আছে, এটা হচ্ছে 12 মিটার, কত না 12 মিটার। আর এইচ ই 12 মিটার, এইচ ই বলা আছে কত 15 মিটার, 15 মিটার। তাহলে এইচ ই মানে টোটালটা মানে এই দিকটাও একই হবে। তাহলে এইটা কতটা বলা আছে, এটা বলা আছে আমাদের 15 মিটার, কত 15 মিটার। আর এবিসিডির ক্ষেত্রফল বলা আছে, অর্থাৎ এবিসিডি মানে এই ভেতরের আয়তক্ষেত্রটা, কত ক্ষেত্রফল বলা আছে, এ বি সি ডি এর ক্ষেত্রফল বলা আছে 144 বর্গ মিটার। এবার দেখো কি উত্তর চেয়েছে, প্রথমে আমাকে চেয়েছে বিই কত। দেখো বি সমান কি হবে, দেখো বি সমান আমি কি লিখতে পারি, দেখো বি সমান আমি এই থেকে যদি এবিকে বাদ দিই তাহলে এই মাইনাস এবি, তাহলে এই কত, এই হচ্ছে আমাদের 12, দেখো দেওয়া আছে 12 মিটার, মাইনাস এবি কত, এবি দেওয়া আছে 9, তাহলে 3, তাহলে 3 মিটার, তাহলে বি হচ্ছে 3 মিটার। এইচ এ, দেখো এইচ এ মানে এইটা, এইচ এ বার করতে গেলে আমরা কি করব না, আমাদের দেখো পুরো দেওয়া আছে, অর্থাৎ এইচ ই থেকে আমরা কোনটা বাদ দিয়ে দেবো না, এ থেকে ই পর্যন্ত বাদ দিয়ে দেবো, অর্থাৎ এই দেখো এইচ ই কত বলেছে, এইচ ই বলেছে 15 থেকে আমরা কি করব 12কে বাদ দেবো, তাহলে এটাও হলো 3 মিটার। এরপরে কি বলেছে সিডি, দেখো সিডি মানে এই পোর্শনটা, দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা সমান, অর্থাৎ সিডি মানেই হচ্ছে এবি, সমানই কত, সমানই হচ্ছে 9 মিটার। আচ্ছা এরপরে কত বলেছে বিসি, অর্থাৎ বি থেকে সি, এখান থেকে এই ডিস্টেন্সটা, দেখো এই ডিস্টেন্সটা আমাদের কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা কি করে বার করব, দেখো বিসি সমান বার করতে গেলে আমাদের ক্ষেত্রফল দিয়ে বার করতে হবে। এ বি সি ডি এর ক্ষেত্রফল কত না, এ বি সি ডি এর ক্ষেত্রফল কত বলেছে 144 বর্গ মিটার। তাহলে দেখো এবিসিডি একটা কি, এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের আমি আবার দেখো এবি মানে প্রস্থ জানি, আর বিসি মানে কি, বিসি মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাহলে লিখব বিসি সমানই হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কি হবে, ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত না 144
আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 9। তাহলে কত হবে? দেখো 9 একে 9, 54, 6 9 হচ্ছে 54, তাহলে 16 মিটার। তাহলে আমাদের বিসি কত হলো? তাহলে অতএব বিসি সমান হয়ে গেল 16 মিটার। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে দেখো বলছে সিএফইবি। তাহলে সিএফইবি অর্থাৎ এই নিচের পোর্শনটার এর কি বলেছে? এর পরিসীমা বার করতে বলেছে। দেখো এর পরিসীমা বার করতে গেলে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা কি আয়তক্ষেত্র। তাহলে আমি লিখব যে সিএফইবি হলো একটি আয়তক্ষেত্র যার প্রস্থ কোনটা না বিই, আর বির মান আমরা জানি বি সমান কত? দেখো বি সমান আমরা বার করেছি 3 মিটার, তাহলে 3 মিটার। আর দৈর্ঘ্য কোনটা? দেখো বিসি হচ্ছে দৈর্ঘ্য, এটা কত? এটা আমাদের বেরিয়েছে 16 মিটার। তাহলে হবে অতএব সিএফইবি এর পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। তাহলে কত হবে না 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেখো 16, আর এখানে হচ্ছে 3 এত মিটার। তাহলে কত হবে? 2 গুণ 16 অর্থাৎ 19, তাহলে 19 দুগুণে হচ্ছে 38 মিটার। তাহলে এর পরিসীমা কত হলো না 38 মিটার। দেখো আশা করি এইখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি কিছুটা অংশ কিন্তু মুছে দেব। দেখো আমরা এখান থেকে কি পেয়েছিলাম যে সিবি, এই সি থেকে বি এর ডিস্টেন্স এটা কত পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম আমরা 16 মিটার। তাহলে সিবি সমানও 16, এফই সমানও 16, জিএইচ সমানও কিন্তু 16 হবে। তাহলে আমরা লিখবো অতএব দেখো সিবি সমান ইএফ সমান জিএইচ সমান 16 মিটার। এবার দেখো তারপরে কি বলেছে? জিডিএইচ অর্থাৎ এবার এই উপরের আয়তক্ষেত্রটাকে নিয়েছে, বলছে এর পরিসীমা কত? তাহলে এর কি হবে? দেখো জিডিএইচ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে এডি, বা তুমি জিএইচ যা খুশি লিখতে পারো, এডি, অথবা তোমার যদি অসুবিধা হয় কি লিখবো আমি? জিএইচ। তাহলে কত? জিএইচ সমান কত? এটাও 16 মিটার। আর প্রস্থ কত? এইচে বা এইচ। দেখো এইচে আমাদের বেরিয়েছিল, এইচে আমাদের কত? এইচে আমাদের কিন্তু 3 মিটার ছিল। আমাদের এইচে কত ছিল? এইচে ছিল আমাদের 3 মিটার। তাহলে এটা হচ্ছে 3 মিটার। তাহলে পরিসীমা কি হবে? তাহলে অতএব জিডিএইচ এর পরিসীমা সমান কি হবে না 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক সমান হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 16 যোগ প্রস্থ 3 এত মিটার সমান কত না 2 গুণ 19 সমান হচ্ছে 38 মিটার। তাহলে এরও কত বেরোলো পরিসীমা আমার? 38 মিটার। এরপরে কি বলেছে? জিডিএইচ এর ক্ষেত্রফল চেয়েছে। এবার এই জায়গাটার কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে, অর্থাৎ কতটা জায়গা বাউন্ডেড করে আছে। তাহলে দেখো আমরা জিডিএইচ এর দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে লিখবো অতএব জিডিএইচ এর ক্ষেত্রফল কি হয় না দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক সমান দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 16 আর প্রস্থ হচ্ছে আমাদের 3, তাহলে এত বর্গ মিটার সমান 3 16 কত হবে না 48, তাহলে 48 বর্গ মিটার। দেখো এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে
নাও দেখো এবার আমরা 8এরটা দেখব। কি বলছে, ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে 3টে আয়তক্ষেত্র তৈরি করি যাদের ক্ষেত্রফল আমাদের কত 40 বর্গ ঘর। তাহলে দেখো 8এরটা যদি আমি করি তাহলে 40, প্রথম কথা 40কে আমি কিভাবে ভাঙতে পারি, তাহলে প্রথম কথা যাদের ক্ষেত্রফল, তাহলে 40 কি হয়, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 40কে এরকম দুটো সংখ্যার গুণফল আকারে 3বার লিখতে হবে। একটা হবে দেখো 10 গুণ 4, 10এ 40 হয়। আচ্ছা, একটা হবে 8 আর 5-এ 40। আরেকটা কি হবে দেখো 20 ইন্টু 2-এ কিন্তু 40 হবে। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 হলে প্রস্থ 4 হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 হলে প্রস্থ 5 হবে, দৈর্ঘ্য 20 হলে প্রস্থ 2 হবে। তাহলে এগুলোকে আমি কি করে আঁকবো, দেখো 10 8, 10 ইন্টু 8, 10 ইন্টু 4 যদি করি তাহলে দেখো 10 ইন্টু 4, তাহলে আমাকে কি করতে হবে, প্রস্থ 4 নিতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এইখান পর্যন্ত আমি নিলাম, এটা হচ্ছে আমাদের প্রস্থ। আর দৈর্ঘ্য কত যেতে হবে 10। তাহলে দেখো 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর 10 ঘর, মানে এইখান পর্যন্ত আমাকে আসতে হবে। এই দাগটাকে আমাকে এইখান পর্যন্ত কিন্তু কাটতে হবে। দেখো 10খানা ঘর পেলো, তাহলে এটাকে এবার এইভাবে কিন্তু বাউন্ডেড করে দিতে হবে। তাহলে এটা একটা কিন্তু আমাদের আয়তক্ষেত্র হলো, যার দেখো টোটাল ঘর সংখ্যা তুমি যদি কাউন্ট করো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা। তোমরা এইভাবে করে নিজেদের মধ্যে গুনো, দেখবে এইভাবে আসছে। অর্থাৎ এইটা কি হলো, এইটা হলো আমাদের প্রথম একটা আয়তক্ষেত্র। এরপরে যদি আমি 8 আর 5 করি তাহলে দেখো 5 ঘর আমাকে নিতে হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে এখানে আমি 5 ঘর নিয়ে নিলাম, আর এদিকে আমি 8 ঘর নেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 ঘর এইখান পর্যন্ত। তাহলে এইভাবে আমরা কিন্তু দাগটা কাটবো। তোমরা অবশ্যই স্কেলে করে কেটো, তাহলে তোমাদের সোজা হবে দাগগুলো। তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রটা হলো, এর মাঝখানেও কিন্তু 40খানায় ঘর আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা কি 20 ইন্টু 2, তাহলে দেখো এখানে তো 20 ইন্টু 2 হবে না, 20টা ঘর পাবো না আমি। তাহলে আমি এটাকে নিচে করছি। দেখো এইখানে আমি 2 ঘর নিচ্ছি, এখান থেকেই নিচ্ছি। দেখো 1 ঘর 2 ঘর, এরপরে কি হবে 20 নেবো। লম্বা দিকে কখন নেবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, বা আমি এখানে এইভাবেও করতে পারি। যাই হোক, আমি এই দিকে লম্বা দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা, একদম প্রথম থেকে নিলে এখান পর্যন্ত হয়ে যাচ্ছে। দেখো কিন্তু আমি এইভাবে একটা আয়তক্ষেত্র, আর এখানে 2টো ঘর নিই, এখানে 2টো ঘর, এইভাবে যদি একটা আয়তক্ষেত্র নিই ছক কাগজে, তাহলে এখানেও কিন্তু আমার কি কতগুলো ঘর আসছে, এখানেও আমার কিন্তু 20খানা ঘর আসছে। তাহলে দেখো আশা করি তোমরা ছক কাগজে কীভাবে 40খানা ঘর আবদ্ধ করে থাকবে সেটা তুমি ছক কাগজে কী করে আয়তক্ষেত্রগুলো আঁকবে, এইভাবে আঁকবে। এটা হলো 8এর দাগেরটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 9এরটা দেখব। বলছে ছক কাগজ তৈরি করে বর্গাকার ঘর গুনে বর্গাকার তৈরি করি যার ক্ষেত্রফল 36 হয়। দেখো 36 যদি 9এরটা করি আমি এখানে, তাহলে 36কে একই সংখ্যার গুণফলে প্রকাশ করতে হবে বর্গক্ষেত্র করতে গেলে, অর্থাৎ 6 ইন্টু 6, অর্থাৎ 6 ঘর করতে হবে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এইখান থেকে এই যে 6 ঘর এলো, এবং 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এদিকেও আমার কি যাবে 6 ঘর যাবে। তাহলে এই যে এইটা বাউন্ডেড করলো, এইটা কিন্তু একটা আমাদের কি হলো
বর্গক্ষেত্র হলো। এর মাঝখানে কি হলো? এর মাঝখানে কিন্তু 36খানা ছোট ছোট আমাদের বর্গাকার ক্ষেত্র আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি বলছে, কতগুলি আয়তক্ষেত্র 36 বর্গঘর দখল করে থাকতে পারে তা ছক কাগজ তৈরি করে এঁকে দেখি। দেখো বিভিন্ন কম্বিনেশান হতে পারে। দেখো 36 যদি আমি দৈর্ঘ্য আয়তক্ষেত্র ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর গুণফলে ভাগ করি, তাহলে কি হতে পারে? প্রথম কথা হচ্ছে একটা 36 ইন্টু 1 হতে পারে, এটা একটা আয়তক্ষেত্র হতে পারে। দেখো 18 দুগুণে 36 হতে পারে। আর কি হবে? দেখো 9 4 9 36 হতে পারে। তারপরে দেখো আর কি হতে পারে? 12 আর 3 12 আর 3 হতে পারে। আর 6 6 হয়ে গেল তো আমাদের এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে আয়তক্ষেত্র কিন্তু এতগুলো কম্বিনেশান হতে পারে। তাহলে এই কম্বিনেশানগুলো কিভাবে আঁকবে তোমরা তো বুঝে গেছো। তাহলে সেইভাবে কিন্তু তোমরা ট্রাই করে দেখো ছক কাগজে। অর্থাৎ দৈর্ঘ্য 36 আর প্রস্থ 1, দৈর্ঘ্য দেখো 9 আর 4 যদি এটা আমি করে দেখাই, বা 12 বা 3 এটা যদি করে দেখাই, তাহলে 12 আর 3 হচ্ছে প্রস্থ। অর্থাৎ এখানে আমি 3 ঘর নেবো, 1 2 3, আর এদিকে আমি 12 ঘর, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইখান পর্যন্ত। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের একটা এই 36 ক্ষেত্রফল যুক্ত একটা আয়তক্ষেত্র। 36 ক্ষেত্রফল যুক্ত আমাদের একটা আয়তক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছক কাগজের প্রত্যেকটা ঘর কি 1 বর্গ একক করে। এইভাবে তোমরা 9 ইন্টু 4 18 ইন্টু 2 এইভাবে কিন্তু ছক কাগজগুলো তোমরা নিজেরা করো, নিজেরা বানিয়ে দেখবে ভালো লাগবে। তাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। 10এরটা, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগালে কত খরচ হবে? তাহলে বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত বলেছে? 40 মিটার। দেখ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত না 40 মিটার। দেখো মাঠের দৈর্ঘ্য মানে বর্গাকার ক্ষেত্রে কি হয়? বাহুর দৈর্ঘ্য। তাহলে মাঠের দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে না 40 মিটার করে। তাহলে আমি কি করব? প্রথমে ক্ষেত্রফল বার করব। তাহলে লিখব অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কি হয়? বাহু গুণ বাহু, অর্থাৎ 40 গুণ 40 এত বর্গ মিটার। তাহলে 4 4 কত হবে? 16, তারপরে দুটো শূন্য, এত বর্গ মিটার। অর্থাৎ এর ভেতরে যতটা আমার জায়গা আছে সেটা বেরোলো। এবার আমি এটা কেন বার করি? দেখো এরপরে কি বলেছে? প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে। দেখো ঘাস লাগালে আমি কোথায় লাগাবো? এর ভেতরের এরিয়াটাতেই লাগাবো, এর ভেতরের ক্ষেত্রফলেই লাগাবো, টোটাল জায়গাটাতে। তাহলে মনে করো ওই যে ছক কাগজের কনসেপ্ট দেখলাম, মনে করো এটা মনে করো 1 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার এইটুকু জায়গাতে আমার ঘাস লাগাতে বলছে 6 টাকা লাগবে। তাহলে এইরকম টোটালটায় কত টাকা লাগবে? তাহলে আমি ঐকিক নিয়ম করব যে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ ক টাকা? 6 টাকা। 6 টাকা। তাহলে 1600 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ কত হবে? 1600 গুণ 6 এত টাকা। তাহলে কত হবে? 9600, অর্থাৎ 9600 টাকা। তাহলে উত্তর লিখব অতএব মোট খরচ হবে 9600 টাকা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, আর এখানেই আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ হলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই তোমরা লাইক দিও, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর অবশ্যই এলআরএনআর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের ক্লাস 5-এর যদি নোটস এবং এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে, আমাদের ওয়েবসাইট elrnr.in অবশ্যই ভিজিট করবে। ওকে, আজকের মতো টাটা। আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।